খালি জল চাচ্ছ না সুবহানাল্লাহ বলে। ওই বাবাজিরা, আমি শোনাচ্ছিলাম, আমার পূর্বের বক্তা করুণ শব্দ শোনাচ্ছিল, পিতামাতার হকের উপরে শোনাচ্ছিল না? হ্যাঁ না বলে? তো ছাগলের কাছে বাপ মায়ের ঘটনা শুনে কিলাম যে ছাগল খাবার সময় ভেবে খায় না কার গাছ খেলাম, ডগ খেলাম না পাতা খেলাম, গাছটা বাঁচবে না মরবে এটা ভেবে ছাগল খায় না। আমিও খাই না যে আমি যেটা কামাচ্ছি বৈধ না অবৈধ, খাচ্ছি হারাম না হালাল, প্রতিবেশী বাঁচবে কি বাঁচবে না, পাশের মানুষ টিকবে কি টিকবে না, এটা একবারও ভাবলাম না। আমার তার ছাগলের তফাৎ কোথায়? ছাগলে সকালে ঘুম থেকে উঠে পেশাব করে রাস্তার উপরে, কারোর দিকে তাকায় না, সারাদিন ঘুরে বেড়ায়, সন্ধ্যাবেলা হাত পাও ধোয় না, শুয়ে পড়ে। হ্যাঁ না না? কথা বলেন না হ্যাঁ না না? আর আমিও সকালে উঠে বাঁশতলায় পেচ্ছাপ করছি, 1.5 ফুট গর্ত হয়ে গেছে। রাস্তায় মা বোন গেছে, একবারও তাকাই নাই। তাকিয়েছি, এই তাকিয়েছি, তাকাই না। আর সারাদিন খালি টাকা কামিয়েছি, হারাম হালাল বুঝি না। আর সন্ধ্যাবেলা বিবির কোলের কাছে দাঁড়ান করে শুয়ে পড়েছি, অজু করেও শুই না। আমার নাম কি? আমার নাম কি? একে বলে সুপার জানোয়ার। কি জানোয়ার বলে? হ্যাঁ, একে জানোয়ার বললে জানোয়ার হাত ফেল করে মরে যাবে। সেটা আমি বলি নাই, সে বলেছে। ঝগড়া করলে তার সাথে করে। বন্ধু, আগে মানুষ হন, পরে বিচার করবেন। বলে আমার ছেলেকে মানুষ করছি জানেন? কেন? কোথায়? বলছি মিশনে দিয়েছি, দারুণ মানুষ করছি। কিরকম? বলে এত সুন্দর মানুষ হবে, AA পাস করবে, টুকটুকে মেয়ে বিয়ে করবে, শ্বশুর একটা গাড়ি দেবে, স্বামী স্ত্রী দুজন চলে যাবে। এখন হালকা শীত আছে, ভোরের বেলা গাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, হাওয়াতে চালিয়েছে, শরীরে একটু শিহরণ জেগেছে, নার্ভগুলো হালকা হয়েছে, পেচ্ছাপের বেগ পেয়েছে। একবার ফুটপাতে হাঁসখালি রোডের উপরে গাড়ি স্ট্যান্ড করেছে, একদিকে গাড়ি স্ট্যান্ড করেছে, একদিকে বউকে স্ট্যান্ড করেছে, আর তারপরে নিজে সিগারেট ধরিয়েছে। শীতের দিন তো গা গরম করছে, সিগারেট ধরিয়ে সাঁ করে টেনেছে, উপরে ধোঁয়া উঠছে আর নিচে গরম পানি কলকল কলকল করে পড়ছে, আর রাস্তা দিয়ে মা বোন সব যাচ্ছে। একে কি জানোয়ার বলবেন? সুপার জানোয়ার। হ্যাঁ, কাল থেকে জলসা আপনারা করবেন, আমি শুনবো। সুপার জানোয়ার কি জি? হ্যাঁ, বিবি দেখছে না পাইপলাইন ভালো আসছে, এত সুন্দর যখন পানি পড়ছে, খারাপ না। ছি 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 ছি, তুমি মানুষ মনে হচ্ছে? ওই বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, নমুনা বলবো বলবো বলবো, কথা বলে না। মানুষ কাঁদে রাতে। মানুষ কখন কাঁদে? জোরে বলে। রাতে। আমি কখন কাঁদি? মিলাদে। হ্যাঁ না না বলে? এই বাবাজিরা, মিলাদের সময় দেখুন কিছু মানুষ আছে কাঁদে, তখন বুঝবে ভেড়া। কি বুঝবে বলো? হ্যাঁ, কাঁদার স্টাইল আছে, কাঁদার জায়গা আছে। আজান শুনে মুমিনের কাঁদা দরকার ছিল। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু যখন আজান হতো, চোখের পানিতে দাড়ি ভিজে, বুক ভিজে যেত। জিজ্ঞাসা করতো, আমিরুল মুমিনিন, জান্নাত জাহান্নামের কথায় কাঁদেন না, এত আজান শুনে কাঁদেন কেন? বলে তুমি জানো কার সামনে আমাকে দাঁড়াতে হবে? জানো কার সামনে দাঁড়াতে হবে? আজান শুনে মানুষের কাঁদার দরকার ছিল। এখন আজান শুনে মানুষ কাঁদে না, কুত্তায় কাঁদে। কাঁদে না? কুত্তা বলে, আল্লাহ ওরা তো কাঁদলো না, কমপক্ষে আমি কাঁদছি, তোর গজব যেন পড়ে না আল্লাহ, কারণ গজব পড়লে আমিও তো মরে যাবো। তাই কুত্তা ভয়ে কাঁদে, মানুষ কাঁদে না। আপনি কি মানুষ ভাবে? ওই বাবাজিরা, আজান হলে কাঁদে? জোরে বলেন। আজান হলে যদি আপনি কাঁদতেন, তাহলে আজানের সময় মসজিদের পাশে তাস খেলছিল কারা? কারা বলে? কৃষ্ণনগরে সব, আল্লাহ মাফ করুক বলতে, ভাই রাগ করবেন না, অন্য ধরনের মানুষরা রাগ করবেন না। যখন আপনি আজানের পরে মসজিদের পাশে তাস খেলছিল কারা? মন্দিরের পুরোহিতরা, তা মুসলমান নামের বাঁদররা। এরপরে আবার জলসা দিয়ে মনে করছে এই ফেরেশতা হয়ে গেছি, জান্নাত। জান্নাত কি নানির বাড়ির গোয়াল পেয়েছো বাবা যে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, যেন বসেন, যে পালিয়ে গেছে তার ভাগ্য ভালো। যে কথা পালিয়ে গেছে বেঁচে গেছে,
আর কবরে মাল কটা ফেঁসে গেছে, যে কটা বসে আছে ফেঁসে গেছে, ইনশাআল্লাহ মেনে নিলে কবরে বেঁচে গেছে বেঁচে গেছে বেঁচে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানজনরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, আমি তো আমার জিম্মেদারি আদায় করতে এসেছি। একজন থাকলেও সমান বলবো, কম বলবো না। চেয়ার কটাকে শুনিয়ে চলে যাব, ঘাবড়াবেন না। আর সবগুলো ভর্তি হয়ে গেলে ফুলে ডবল হবো না, অতটাই থাকবো। কথা বুঝেছেন না বোঝেন নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন সুধী মানুষটা, মানুষ তো সে আল্লাহকে বিশ্বাস করে। যে মানুষকে যদি বলেন যে আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ না না বলেন, সে যে ধর্মেরই হোক, সে একজন প্রভু বলে স্বীকার করে, সে মানুষ, হ্যাঁ না না জোরে বলেন। বলেন তো পৃথিবীর সব প্রাণীকে খাওয়ায় কে? জোরে বলেন। সব প্রাণীকে খাওয়ায় কে? বিশ্বাস। জোরে বলেন বিশ্বাস। জোরে বলেন বিশ্বাস। পৃথিবীর সব প্রাণীকে খাওয়ায় কে? আল্লাহ। এটা বিশ্বাস করে কে? মানুষ। বিশ্বাস করে কে? জোরে বলেন। এই যুবকরা, তোমাদের কাছে হাত জোড়ো করে বলছি, মুসলমানের বাবাজিরা, তোমাদের পায়ে হাত থেকে বলছি, ইনসাফ করে বলবেন, আমার হয়ে বলবেন না, আর আল্লাহকে ভয় করে বলবেন। বলেন পৃথিবীতে কোন কুত্তা লাইকেশন হচ্ছে? এই ভয়ে যে প্রতি বছর 6-8 টাকা হলে খাওয়াবো কি, এই ভয়ে কোনো কুত্তা লাইকেশন হয়েছে? কোনো গরু লাইকেশন করেছে? কোনো ভেড়া করেছে? ছাগল করেছে? কে করেছে? কি করে করলে? কি ভয়ে? তার মানে খাওয়াবার মালিক আল্লাহ, এটা কুত্তা বিশ্বাস করে, আমি বিশ্বাস, তার মানে আমার নাম কি? কুত্তার থেকেও খারাপ। কুত্তা আমার থেকে ভালো। জলসা দিয়ে মনে মনে করছে ফেরেশতা হয়ে গেল। আগে মানুষ হও, মানুষ হও। বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন সুধী মৌসা, কারণ গরু জানে আমাকে খাওয়ায় যে আমার বাচ্চাকে খাওয়াবে সে, ছাগল জানে আমাকে খাওয়ায় যে আমার বাচ্চাকে খাওয়াবে সে, আর আমি জানি আমাকে আমি খাওয়াই, আমার বাচ্চাকে আমি খাওয়াই। আল্লাহকে, হ্যাঁ না বলে? আল্লাহকে বিশ্বাস করে না যারা মানুষ, তো তারা বলো বলো আমি কে? বিশ্বাস যদি আল্লাহর উপরে ছিল, তো কোরআনের শব্দ কেন তুমি বাদ দিলে বলো? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পেটের দায়ে খাওয়াবার ভয়ে সন্তান মেরো না। আমি তোমাকে খাওয়াই আর তাকে খাওয়াই, তুমি কাউকে খাওয়াও না। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মানুষ তো সে লজ্জা শরম রাখে যে মানুষ সে, হ্যাঁ না বলেন? এই মানুষকে যার লজ্জা আছে, এক নম্বর যে কেউ ভাবতে পারে, যুবক তোমাকে বলছি, তোমাদেরকে, তোমরা মনে রাখো, মানুষ যে ভাবে, মানুষ হয়তো দ্বিতীয় সত্রে মানুষের লজ্জা থাকে, হ্যাঁ না না জোরে বলে। কুকুরের লজ্জা আছে না? গরুর লজ্জা আছে না? এই জন্য গরুর যখন যৌবনের উত্তাপ ওঠে, তখন একটা পিছনে 10-12টা লাইন দিয়ে ছোটে, ছোটে না? জোরে বলেন, ছোটে। যখন কুকুরের ভিতরে যৌবনের তাপ ওঠে, তখন দেখবেন ভাদ্র মাসে একটার পিছনে 20-22টা ছোটে, ছোটে না? কথা বলেন, ছোটে না? আজকে জলসাতে এক একটা মেয়ের পিছনে কতগুলো কুত্তা চড়ছিল। জলসা দিয়েছেন, আপনার বাড়ির যুবতী মেয়ে ফাঁকে বার হলো, আর কত কুত্তার বাচ্চা পিছনে লাইন দিয়েছিল। ওই বাবাজিরা, ফুচকার দোকানরা তো বেঁচে গেল, পাশে দাঁড়িয়ে খালি সেটা করছে, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও, আর ও খাচ্ছে, আর ফটাফট খাচ্ছে। পয়সা কে দেবে? ও কুত্তা দাঁড়িয়ে আছে, পাঁচটা ইশারা করছে খালি, হ্যাঁ না বলেন না? হ্যাঁ, বুঝেছে বলে হেসেছে, খাইয়ে এসেছে তবে হেসেছে। তোমাদের লজ্জা কোথায়? হ্যাঁ, এটা ধর্মীয় জলসা হচ্ছে। আলেম ওলামাদের দাওয়াত করেছো, হাক্কানি আলেমরা আসবে, এরকম পাকা দাড়িওয়ালা লোকগুলো আসবে, 5 ওয়াক্তের মুসল্লি আসবে। আপনার বাড়ির যুবতী মেয়েটা রাস্তায় কি করে সেজে দাঁড়াবে? আপনি কি দোকান দিয়ে বোঝাচ্ছিলেন যে আমার ঘরে জিনিস আছে, দেখবি? লজ্জা লাগলো না?
গোটা দেশের এঁড়ে গরুকে দাওয়াত দিয়েছে আমাদের পাড়ায়, আয় দেখে যা। জলসা দিয়ে মনে মনে করছো ফেরেশতা এসে সালাম আলাইকুম বলবে, মানুষ হও। কারণ আপনার গোটা জীবনের চরিত্র যেমন, খোদা বলছে আমি তোর নাম রেখেছি তেমন। মাই চ্যালেঞ্জ শুনে রেখে দেন, মানুষ হওয়ার জন্য কটা জিনিস লাগে বললাম? চারটে। কটা? তার এক নম্বর হচ্ছে তার কাছে ভাবার ক্ষমতা থাকবে, 2 নম্বর তার লজ্জা থাকবে, আর নাম্বার 3 মানুষ রাতের বেলা কাঁদে। কখন কাঁদে জোরে বলেন? আর কুত্তা দিনের বেলা কাঁদে। কুত্তা কখন কাঁদে? দিনের বেলা। কুত্তা বলছেন, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি আর কোরআন দেখাচ্ছি। রাসূল বলছে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো দুর্গন্ধ বস্তু আর এর পাগল হলো কুত্তা। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছেন? রাসূল বলেছেন। বাবাজিরা, ওলামাদের জিজ্ঞাসা করো, আলেমরা তাদের জিজ্ঞাসা করো। মফিদুত তালিবিন একটা কিতাব আছে, জীবনে অনেক জলসা শুনেছেন, একটা প্রশ্নের উত্তর দেন চট করে। কবরে মানুষকে যখন শুইয়ে দেয় আর শোয়ানোর পরে উপর থেকে মুরব্বীরা বলে, বাবা পায়ের দিকের মাথার দিকের গিটটা খুলে দে, বলে না? বলে না? কোন কারণে জানেন না, জানতে চানও না। চান কবে? মরার পরে। আজকে মনে পড়েছে বললাম বলে। কি জানবেন? ইনশাআল্লাহ জানবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, এখনই বলবো? না না না, অত বোকা আমি না। এখন বললে তো আর একটা জলসার দাওয়াত হবে না। কি বল, ওটা ঝুলিয়ে রাখি, টাইম হলে বলবো। বাহাজিরা সোনারা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন। আমি যে মানুষ তার নমুনা কি? আমি যে মানুষ তার নমুনা কি? পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? মানুষ হওয়ার জন্য আমার মধ্যে এক্সট্রা কোয়ালিটি কি? ভাই শিক্ষিত ছেলেরা বলবেন, সে যে ধর্মেরই হন। আমি আগে বলছি, আগে আমি মানুষ, পরে আমার ধর্ম। বলেন, আমি যে মানুষ তার প্রথম ডেফিনিশন কি? ভাবি নাই কখনো? ভেবেছি কোনোদিন? না। মানুষ ভাবতে পারে, পৃথিবীর কোনো প্রাণী ভাবতে পারে? মানুষ ভাবে, পৃথিবীর কোনো জন্তু জানোয়ার ভাবে? জোরে বলেন, জোরে বলেন। আরে হ্যাঁ না বলেন না। ভাবে না তো ভাবে কে? নমুনা কি? একটা 22 বছর 24 বছর যুবককে বলুন যে ভাই আপনাকে বিয়ে দেবো, তো সে দেখবেন ভাববে। কি ভাববে? আমি কি খাবো আর যাকে আনবো তাকে কি খাওয়াবো, আমি কোথায় থাকবো আর যে আসবে সে কোথায় থাকবে। এটা কে ভাবে? জোরে বলে। মানুষ ভাবে। এটা গরু ভাবে? ভাবে? অন্য জীবজন্তু ভাবে? ভাবে না। মানুষ ভাবে যে আমার বিয়ে হবে আর বিয়ের পরে আর একজন হবে, সে কি খাবে, তাকে কি খাওয়াবো, এটা ভাবে না? ভাবে না? যদি বল পৃথিবীর কোনো প্রাণী ভাবে? ভাবে? বলেন ভাবে? ভাবে না। কারণ মানুষকে ভাবার ক্ষমতা দিয়েছে, পৃথিবীর আর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা নাই। বলেন আমি ভাবি না? ভাবি না? ভাবি। আলহামদুলিল্লাহ, ভাবলে মানুষ। এবার আপনাকে আমি দেখাচ্ছি, একটা করে দেখুন। পৃথিবীর কোনো গরু, কোনো ছাগল, কোনো হাঁস, কোনো মুরগি যখন কিছু খায় তখন সে ভাবে আমি কি খাচ্ছি? ভাবে না। কার খাচ্ছি? ভাবে না। খেলে আমার মালিক আমার উপরে খুশি হবে না নারাজ হবে, এটা কোনো জন্তু জানোয়ার ভাবে? ভাবে না। আমি ভাবি? ভাবে না। আমি ভাবি? আমি ভাবি? বলেন ভাবি? আমি যদি ভাবতাম তাহলে বিয়ে বাড়িতে গিয়ে 4টে রসগোল্লা একসঙ্গে খেতাম। আপনি তো জানেন যে এই ছেলের বাপ মেয়ের বাপের কাছে কুত্তার মতো হাত পেতে টাকা নিয়েছে, আর ওই হারামের টাকায় আমাকে খাওয়াচ্ছে। আপনি মানুষ হলে কি করে হাত দিলেন যে ভাবলেন না পায়খানা কুত্তাতে খায়, আমি মানুষ এটা খাবো না?
কি ভেবেছেন আপনি? আরে আপনি যদি ভাবতেন তাহলে বন্ধনের লোন এনে বিবি টাকা দিত আর আপনি খেতেন? লজ্জা লাগে না খেতে? লজ্জা লাগে না খেতে? আপনি কবে ভাববেন? আরে পৃথিবীর জন্তু জানোয়ার জানে না এটা খাওয়া হারাম না হালাল, আপনি তো জানেন, হ্যাঁ না বলে? তো আপনি জেনে বুঝে হারামটা খেলেন কি করে? ভাবেন, আপনি ভাবেন? ওই বাবাজি, আপনি ভাবতেন খেতেন তো ভাবে না কে? এই ভাবে না কে? কথা বল।